হ্যালো বন্ধুরা, শুভরাত্রি জানাই সকলকে। দেখো, মেয়েকে যত করেই এখানে বসতে বলি, মেয়ে সেই ঠান্ডাতে গিয়েই খেলছে। ওকে যতই করে বারণ করি না কেন, এসো মা, এখানে চলে এসো, এখানে এসো, এসো বাবা, চলে এসো, সেই ওখানে গিয়েই খেলছে, যত করেই ওকে বারণ করি। আর এই যে আমি এখানে বসে আছি। আজকে রাতে তেমন একটা কিছু রান্না করতে হয়নি, কারণ দুপুরে তরকারি আছে, সেই তরকারি দিয়েই আজকে রুটি খাওয়া হবে। তো তেমন কিছু আজকে রান্না করতে হয়নি। আর এই যে মেয়ে এখানে এই যে বসে আছে। তো তোমাদেরকে একটা আমি কথা বলতে চাই, সেটা অনেক দিন ধরেই বলবো বলবো ভাবছি, কিন্তু বলা হয়ে ওঠে। মা তুই কি করছিস? দেখো দেখো বন্ধুরা, দেখো ঠান্ডা মেঝেতে কেমন শুয়ে পড়েছে, দেখো এই যে, যেন গরমকাল, ঠান্ডাটা লাগলে বুঝতে পারবে। তো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে, মানুষের জীবনে অনেক রকমই সমস্যা থাকে। তো আমার জীবনেও ছিল একটা সমস্যা, এখনও আছে সমস্যা, যে মিটে গেছে তা নয়। মানুষ যতদিন বাঁচবে তার সমস্যা ততদিনই থাকবে। তো যেটা আমি বলতে চাইছিলাম, ছোট্ট কথা, বেশি বাড়াবো না। তো মানুষ যখন আসছিল না, আমরা অনেক ডাক্তার বৈদ্যি নানা রকম নানা কিছু করেছি, যে যা বলেছে তাই করেছি। কিন্তু আমাদের এই বাস্তুতে মানে একটা এমন গাছ ছিল, যে গাছটা তাল গাছ, যে গাছটার জন্য আমাদের মানু আসছিল না। তো অনেক কিছু ঠাকুরতলায় গিয়ে করে জানা গেছে যে ওই গাছটা আমাদের জন্য, আমার জন্য বিশেষ করে ভালো না। তো কি করা হলো, সেই গাছটা একটা জায়গায় গিয়ে জানতে পেরেছিলাম এই বিষয়টা। তো তিনিই গুরুদেব, আমরা তাকে বলি। তো তিনিই আমাদেরকে বললেন কি, যে ওই গাছটা রাখলে হবে না, গাছটাকে কেটে ফেলতে হবে। তো যথারীতি আমরা সেই গাছটাকে কেটে ফেলি, লোক দিয়েই কাটিয়েছি, লোক দিয়ে কাটিয়েছি। তো যেই মাসে কাটিয়েছি সেই মাসেই আমার মানু আমার আর কি গর্ভে এলো। তো তোমরা এই কথাটা কেউ বিশ্বাস করবে কি না জানি না, কিন্তু এটা পুরোপুরি সত্যি কথা, বাস্তব কথা বলছি আমি। তো সেই গাছের কাটা অংশ এখনও আমার বাড়ির পিছনে রয়েছে। তো আমি আমার মানে হাজব্যান্ডকে বলেছিলাম যে গাছটা কাউকে দিয়ে দিতে বা যা হোক কিছু করতে। তো সে দিতে রাজি হয়নি, জানি না কেন দিতে রাজি হয়নি। তো আমি সেই বিষয় নিয়ে বেশি তর্কেও যাইনি। কিন্তু আমি এই জন্যেই যাইনি যে আমার যেটা পাওনা ছিল আমি সেটা পেয়ে গেছি, তো আমার আর কিছু দরকার নেই। তো এই জন্যে এই কথা ভেবেই। তো তোমাদেরকে একটা কথাই বলতে চাই, যে যদি তোমরা এরকম কিছু সমস্যার মধ্যে পড়ো, তো মায়া করবে না। গাছ আমার আমার কিন্তু গাছটা ছিল ফলন্ত গাছ, মানে ফল হতো প্রত্যেক বছর, একেবারে কাঁদি কাঁদি তাল হতো। যে তালের প্রতি আমার প্রচণ্ড আকর্ষণও ছিল। তো এই নিয়ে আমি পরে আরও বিশ্লেষণ আরও বড় বিশ্লেষণ করে তোমাদেরকে বলবো। হ্যাঁ, তো এখন এতটুকুই বলছি। তো চলো, মেয়ে মেয়ে ওদিকে, মেয়ে যে এখানে পটি করছে, তো আমাকে সেটা পরিষ্কার করতে হবে। তো আজ এতটুকুই বলছি, এই যে আজ আমার মেয়ে এখানে, আমি ওই গাছটা যদি না কাটতাম তো আমি আমার মানুষকে পেতাম না, এটুকুই বলতে চাই। তো তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, ও যেন খুব ভালো থাকে। ব্যাস, টাটা, গুড নাইট, টাটা, গুড নাইট। মা টাটা বলে দাও, টাটা, গুড নাইট, গুড নাইট।